আজকে আমি আপনাদের সাথে টমেটো আর পেঁয়াজ দিয়ে খুবই সহজে এমন একটা নাস্তা রেসিপি শেয়ার করছি যেটা আপনারা মাত্র 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর এই প্রচণ্ড গরমে কিচেনে দাঁড়িয়ে থেকে আপনাদের যদি রান্না করতে ইচ্ছা না করে, তাহলে আপনারা শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে এই টিফিনটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আর এখানে দেখুন বন্ধুরা, একটা আমি বড় বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি মেজারিং কাপ মেপে তাতে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা। আর তার সাথে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন মতো বেসন। আর আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তার পরিবর্তে আপনারা এখানে হাফ কাপ বেসনও অ্যাড করতে পারেন, কিন্তু এখানে আমি চালের গুঁড়োটা হাফ কাপ নিচ্ছি, তার সাথে 2-3 চামচ মতো বেসন অ্যাড করলাম। আর এটাকে শুকনো অবস্থায় একটু মিশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো বড় চামচের 2 চামচ মতো টক দই। আর যেই কাপ মেপে এখানে আমি আটা আর চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপেরই এখানে আমি হাফ কাপ জল অ্যাড করে দিলাম। আর জলটা দেওয়ার পরে এখন আমরা সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর এর মধ্যে যেন কোনো আটার লাম্পস না থাকে বা ডালা না থাকে, সেইভাবে আমাদের এটাকে মিক্স করে নিতে হবে। এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি হাফ কাপ জল দিচ্ছি, কিন্তু ব্যাটারটা আমার এখানে এখনও গাঢ় মনে হচ্ছে। তার জন্য আমি এই ব্যাটারের মধ্যে আরও 3-4 চামচ মতো জল অ্যাড করে দিলাম। আর একবারে কিন্তু এখানে বেশি জল অ্যাড করে দেবেন না, কারণ এখানে কিন্তু আমরা খুব এটাকে পাতলা ব্যাটার বানাবো না। আর এখানে দেখুন বন্ধুরা, ঠিক আমাদের এরকমই ব্যাটারটা একটু গাঢ় মতো রাখতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি একটু সাইডে রেখে দেবো। আর ততক্ষণ ওদিকে আমরা নেক্সট প্রিপারেশনে চলে যাব। আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে একটু রাফলি কেটে অ্যাড করে নিয়েছি। আর এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ এর মধ্যে একটু কেটে অ্যাড করে দিলাম। আর তার সাথে এখানে 3-4খানা আমি কাঁচা লঙ্কাকে একটু টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। আর আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই বুঝে লঙ্কাটা এখানে কম বা একটু বেশি করে নিতে পারেন। তার সাথে এখানে কিছুটা পরিমাণে কারিয়া পাতা অ্যাড করে নিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু গোটা জিরে। আর হাফ চামচ এখানে অ্যাড করে দিলাম আমি চাট মশলা। আর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা। আর ধনেপাতাটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর ধনেপাতাটাকে মিক্সিং জারে দেবার পরে এখন এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু জল, যাতে আমাদের যে চাটনিটা আছে খুব ভালো মতো এটা পিষে যায়। আর এখানে সব কিছুকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখানে খুবই চটপটা টেস্টি পেঁয়াজ টমেটো দিয়ে একটা আমাদের চাটনি রেডি হয়ে গেছে। আর এই চাটনি বানানোর সময় যদি আপনারা পেঁয়াজ না খান, তাহলে আপনারা পেঁয়াজটাকে পুরোপুরি স্কিপ করে দেবেন। পেঁয়াজ ছাড়াই এই চাটনিটাকে পিষে রেডি করে নেবেন। আর এই আজকের টিফিনের জন্য আমাদের এখানে চটপটে একটা চাটনি রেডি হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দেবো। আর এইদিকে যে আমি আটা আর চালের গুঁড়ো দিয়ে যে একটা ব্যাটার বানিয়েছিলাম, সেটা ভালো মতো এখানে ফুলে গেছে। আর এই ব্যাটারের মধ্যে এখন আমি আরও কিছু অ্যাড করব। আর সবার প্রথমে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি মিহি করে কুচানো একটা ছোট সাইজের পেঁয়াজ, আর মিহি করে কুচানো একটা ছোট সাইজের টমেটো। আর যদি আপনারা পেঁয়াজ না খান তাহলে পেঁয়াজটাকে এখানে বাদ দিয়ে দেবেন। আর এখানে তার সাথে অ্যাড করে দিলাম অনেকটা পরিমাণে কুচানো ধনেপাতা। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। আর 8-10টা মতো এখানে কারি পাতা দিয়ে দিলাম। আর একটা সুন্দর কালারের জন্য এখানে হাফ চামচ মতো অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কাসুরি মেথি। আর হাফ চামচ মতো এখানে দিয়ে দিলাম লঙ্কা পাউডার। আর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন। আর সবার শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি হাফ চামচ মতো ধনে পাউডার। আর সব কিছু দেওয়ার পরে এখন আমরা ফটাফট সব কিছুকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। আর বন্ধুরা, রেসিপিটা দেখতে দেখতে আপনারা যদি এত দূর চলে এসে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, হাইপও করে দেবেন। আর আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এটা একদম ইউনিক আর খুবই একটা ক্রিস্পি নাস্তার রেসিপি। এটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে কিন্তু ব্যাটারটা আমাদের গাঢ় এখন আছে, তার জন্য এখন আমি কিছুটা পরিমাণে এখানে আরও একটু জল অ্যাড করলাম। মোটামুটি এটা 3-4 চামচ মতো হবে। আর সব কিছুকে এখন আবার ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এখানে কিন্তু ব্যাটারটা খুব বেশি গাঢ়ও হবে না আর খুব বেশি আবার পাতলাও হবে না। আর এখানে কিন্তু আমাদের একটা মিডিয়াম ব্যাটার রেডি করে নিতে হবে।
আর এখানে দেখুন বন্ধুরা সব কিছুকে আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। আর এখন এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। আর তার সাথে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো কাঁচা লঙ্কা। আর আপনারা এখানে আদাটা অবশ্যই অ্যাড করবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর এখন আবার সব কিছুকে খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। আর এখন নিয়েছি আমি 1 পিঞ্চ মতো খাবার সোডা, এটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর এটা অ্যাড করলে আমাদের এখানে নাস্তাগুলো খুবই ফ্লাফি আর ফোলা ফোলা তৈরি হবে। আর তার সাথে এখানে কিন্তু খুবই জালিদার একটা নাস্তা তৈরি হবে। আর এটাকেও আমি খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। আর বন্ধুরা এখানে কিন্তু যে খাবার সোডাটা নিয়েছি সেটা কিন্তু আমরা সামান্য 1 পিঞ্চ মতোই দেবো। আর 1 পিঞ্চের বেশি কিন্তু এখানে আমরা খাবার সোডার ব্যবহার করব না। আর এখানে দেখুন বন্ধুরা ফাইনালি আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন আমি রেখেছি, ঠিক এরকমই আমাদের মিডিয়াম এখানে ব্যাটারটা রেডি করে নিতে হবে। তাহলে এখানে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন তাহলে আমরা নাস্তাগুলোকে রেডি করে নেব। আর তার জন্য গ্যাসে একটা আমি কড়াই চাপিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। আর মিডিয়াম ফ্লেমে তেলটাকে এখানে গরম করতে হবে, আর বেশি হাই ফ্লেমে কিন্তু আমরা তেলটাকে এখানে গরম করব না। আর এখানে আমি একটা হাতার সাহায্যে 1 হাতা করে ব্যাটার নিয়েছি। আর কড়াইতে আমি তেলের মধ্যে এটাকে দিয়ে দেবো। আর কড়ার মধ্যে যতগুলো ধরবে ততগুলোই অ্যাড করবেন, বেশি এগুলো দিয়ে দেবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা গায়ে লেগে যাবে। আর কিছু সেকেন্ড পরে যখন এগুলো নিচ থেকে একটু কুক মতো হয়ে যাবে আর একটু ফুলে উঠবে, তখন আমরা এগুলো ছান্তা দিয়ে এগুলোকে উল্টে দেবো। আর দেখুন বন্ধুরা আপনারা কালারটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু একদিকে আমাদের নাস্তাগুলোর মধ্যে কালার চলে এসেছে। আর এইভাবে উল্টে পাল্টে দুদিকটাই সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত আমরা এগুলোকে ফ্রাই করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা নাস্তাগুলোকে আমরা খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর খুবই ক্রিস্পি আর এক ফুলা ফুলা নাস্তা এখানে আমাদের একদম রেডি হয়ে গেছে। আর এগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে আমরা প্লেটের মধ্যে বার করে নেব। আর এখানে নাস্তাগুলোকে আমি একটু বড় সাইজ করে ভাজছি, এই জন্য এখানে আমি একটাই অ্যাড করলাম তেলের মধ্যে। আর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে দুদিকটা খুব সুন্দর গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। এখন এটাকে আমরা তেল থেকে বার করে নেব। আর বাকি নাস্তাগুলোকে আমি এরকমভাবেই ফ্রাই করে নেব। আর এই দেখুন বন্ধুরা গরমা গরম আমি এগুলোকে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর দেখি এটা কত লোভনীয় লাগছে। আর এই নাস্তার সাথে খাওয়ার জন্য আমাদের তৈরি করে রাখা খুবই চটপটা চাটনিটাও আমি এর সাথে সার্ভ করে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকে যদি আমার এই রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পেঁয়াজ টমেটো তো সবার ঘরেই থাকে, এইটা বানানোর জন্য কিন্তু আমাদের কোনো কিছু বাড়ি থেকে কিনতে হবে না। আর খুবই টেস্টি ক্রিস্পি এখানে আমাদের নাস্তাটা তৈরি হয়, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।